এফবিজেওর অন্তর্ভুক্ত প্রতিষ্ঠান জাতীয় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফাউন্ডেশনের সাংবাদিক নির্যাতন প্রতিরোধ করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠানে তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী কেক কেটে উদযাপন ও দ্বিবার্ষিক কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। ২৮শে সেপ্টেম্বর ২০২৪ শনিবার দিনব্যাপী দেশের নির্যাতিত সাংবাদিকদের আশ্রয়স্থল জাতীয় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফাউন্ডেশনের অনুষ্ঠানের সকল কর্মসূচি পালন করা হয় রাজধানী ঢাকায় বাংলাদেশ প্রেস কাউন্সিল মিলনায়তনে। এতে সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম শাহীন আলমের সভাপতিত্বে তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালন ও দ্বিবার্ষিক নতুন কমিটি গঠন অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাপ্তাহিক অপরাধ বিচিত্রা পত্রিকার সম্পাদক ও প্রকাশক এস এম মোরশেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক নেতা হুমায়ুন কবির ভূঁইয়া, দৈনিক সবুজ বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ মাসুদ, ফেডারেশন এফবিজেও এর মহাসচিব এম হানিফ আলী। এ সময় বক্তব্য রাখেন তালাশ বাংলা সম্পাদক গীতিকবি আক্কাস আল মাহমুদ হৃদয় ও উপস্থিত ছিলেন দৈনিক কুমিল্লা প্রতিদিন শরীফ সুমন সহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ। উক্ত অনুষ্ঠানে ৫১ সদস্য বিশিষ্ট নতুন কমিটিতে যারা স্থান পেয়েছে তারা হলেন প্রধান উপদেষ্টা জাতীয় সাপ্তাহিক সম্পাদক ও প্রকাশক এস এম মোরশেদ, সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম শাহীন আলম, কেন্দ্রীয় মহাসচিব হিসেবে আবু বকর সিদ্দিক, সাংগঠনিক সচিব খায়রুজ্জামান সজীব। এছাড়াও কমিটিতে জায়গা পেয়েছেন সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবে মোহাম্মদ লাতিফুল শাফি ডায়মন্ড, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল হালিম সৈকত, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শরীফ আহমদ মোল্লা, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল কুদ্দুস বসুনিয়া, ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমদ, ভাইস চেয়ারম্যান শাহ ফয়সাল করিম, ভাইস চেয়ারম্যান সোহাইবুল ইসলাম সোহাগ, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল আলী, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আহসান হাবিব, ভাইস চেয়ারম্যান জসিমউদ্দিন পাটোয়ারি, ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান রানা, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মোহাম্মদ রিপন মিয়া, যুগ্ম মহাসচিব মোহাম্মদ জুয়েল রানা মজুমদার, যুগ্ম মহাসচিব মোহাম্মদ রাশেদুল ইসলাম, যুগ্ম মহাসচিব মতিন খন্দকার টিটু, যুগ্ম মহাসচিব জাইফুল্লাহ খন্দকার সহ সাংগঠনিক সচিব রিয়াজউদ্দিন সহ সাংগঠনিক সচিব মোহাম্মদ আরিফ শেখ, সহ সাংগঠনিক সচিব মোহাম্মদ শাকিল আহমেদ, সহ সাংগঠনিক সচিব মোহাম্মদ রবিউল আলম, সহ সাংগঠনিক সচিব মোহাম্মদ এম জাফরান হারুন, সহ সাংগঠনিক সচিব মাহবুবুল আলম মানিক, অর্থ বিষয়ক সচিব মোহাম্মদ শফিকুল ইসলাম, সহ অর্থ বিষয়ক সচিব মোহাম্মদ খুরশেদ আলম, ধর্ম বিষয়ক সম্পাদক এম এ মান্নান, আইন বিষয়ক সম্পাদক এম হানিফ হোসেন, সহ আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আবু বকর সিদ্দিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন মহি, সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ বিল্লাল হোসেন, দপ্তর সম্পাদক মোহাম্মদ রবিউল আলম পিন্টু সহ দপ্তর সম্পাদক শ্রী অনিক দাস, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম পলাশ, ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ মামুন আলম রিপন, মহিলা বিষয়ক সম্পাদিকা সুচিত্রা রায়, মহিলা বিষয়ক সম্পাদিকা রোকসানা সুখী সহ মহিলা বিষয়ক সম্পাদিকা মিলি শিকদার, প্রধান পরিদর্শক মোহাম্মদ বাহাদুর চৌধুরী, পরিদর্শক মোহাম্মদ জুয়েল আহমেদ, পরিদর্শক মোহাম্মদ আব্দুল মন্নাফ, পরিদর্শক মোহাম্মদ সিদ্দিকুর রহমান, কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ সৈকত হোসেন সাগর, শাহাদাত হোসেন, দিলওয়ার হোসেন, মোহাম্মদ শামসুল হক, কাউসার তুষার, মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ও শামসুল হক সহ অন্যান্যরা। এ সময় শীর্ষক মতবিনিময় সভায় বক্তারা বলেন, সাংবাদিক সংগঠন তো বাংলাদেশে অসংখ্য সাংবাদিক সংগঠন, যেটা যে যার মতো করে চালাচ্ছে। তো আমি কেন জাতীয় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফাউন্ডেশন নাম দিয়ে আমি এই সংগঠনটা করলাম, আমি আপনাদের কিছু বলতে চাই। সেটা হচ্ছে আমরা বিগত দিনে, আমি দীর্ঘদিন ঢাকাতে আছি, অনেকেই অবগত আছেন। তো এখানে সামাজিক ইউনিয়ন বলেন বা জাতীয় প্রেস ক্লাব বলেন, আমি দেখেছি আমরা ছোটখাটো যারা নতুন নতুন যারা সংগঠন করছি আছি বা ইয়ে করছি, আমরা আসলে অনেকেই জাতীয় প্রেস ক্লাবের মানববন্ধন, সেমিনার কিংবা আপনার ওই যে প্রতিবাদ, এগুলো আমরা নিজেরা করি। কিন্তু আমার খুব কমই চোখে ধরা পড়ে যে জাতীয় প্রেস ক্লাব সাংবাদিক নির্যাতনের কোনো ভূমিকা রাখে না। আরেকটা বিষয় হচ্ছে জাতীয় সাংবাদিক নির্যাতন ফাউন্ডেশনের আমাদের মূল লক্ষ্যটা আমি একটু বলি, সেটা হচ্ছে আমরা চাচ্ছি আমরা এই জাতীয় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফাউন্ডেশন যে কার্যক্রম ব্যতিক্রমভাবে করতে চাচ্ছি, তো সেক্ষেত্রে আপনাদের সহযোগিতা কামনা করছি। সাংবাদিক সংগঠন
বাংলাদেশের মধ্যে। কেউ কেউ মুক্তিযুদ্ধের চেতনা নিয়েছিলেন, এখন চেতনার দৌড়ে দৌড়াচ্ছে। আমরা চেতনাও ছিলাম না, আর সামনে যাওয়ার ইচ্ছেও নেই আমরা। আচ্ছা, আপনাদেরকে একটা কথা বলি, কোন সাংবাদিক যদি আপনার রাজনৈতিক পোস্ট দেন তার টাইম লাইনে, তার কি আর সাংবাদিকতা থাকে? আপনি বলেন, কোন সাংবাদিক যদি টাইম লাইনে রাজনৈতিক কোন পোস্ট দেন তার সাংবাদিকতা থাকে? তাহলে আমরা দেখছি যারা এখন সাংবাদিক সংগঠন চালাচ্ছে, কেউ মুক্তিযুদ্ধের চেতনা, আবার কেউ বা বিভিন্ন চেতনা নিয়ে ঘুরে। তো ভাই, আমার চেতনা নেই, আমার চেতনা একটু কম। আমার চেতনা হচ্ছে যারা আপনারা সাংবাদিক তাদের পাশে দাঁড়ানো। উত্তরটা খুব স্বাভাবিক। আমরা সাংবাদিকরা অনেকেই ন্যায়ভিত্তিক সাংবাদিকতা পথে হেঁটেছি। গত 17 বছর যাবৎ আমরা আমাদের সিনিয়র সাংবাদিকদেরকে দেখেছি যারা জাতীয় প্রেস ক্লাবের ভিতরে অবস্থান করছেন। একদল প্রকাশ্যে সাংবাদিক লীগ করেন, আরেকদল প্রকাশ্যে সাংবাদিক দল করেন, অর্থাৎ ন্যায়ভিত্তিক সাংবাদিকতা করেন। তো আমরা যারা সারা দেশের বিভিন্ন সাংবাদিক সংগঠনে জড়িত আছি, আমরা এই সাংবাদিক সংগঠনগুলোকে আমরা হলুদ সাংবাদিক বলি। যারা জাতীয় প্রেস ক্লাবের অন্তর্ভুক্ত এবং জাতীয় প্রেস ক্লাবে যারা বেষ্টন করে আছে, যখন যে সরকার আসে সে সরকারের অনুসারী হয় এবং তাদের সুযোগ সুবিধা আদায় করে বিধায় তারা সত্য কথা বলতে পারেন না। এই জন্য আমরা তাদেরকে হলুদ সাংবাদিক বলি। তাদেরকে আমরা হলুদ সাংবাদিক বলি যারা জাতীয় প্রেস ক্লাবের একদল প্রকাশ্যে সাংবাদিক লীগ করেন, আরেকদল প্রকাশ্যে সাংবাদিক দল করেন। আমরা এদেরকে হলুদ সাংবাদিক বলি। অথচ তারাও এখানে বসে সারা দেশের সাংবাদিক সংগঠনগুলোকে বলে যে সারা দেশে হলুদ সাংবাদিক সংগঠন, এরকম নানান কথা তারা বলে থাকেন। কিন্তু আমরা সাংবাদিক সংগঠনগুলো তাদের এই কথাগুলো প্রতিবাদ করি না। আমাদের সংগঠনের যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, যেটা উপলব্ধি করলাম, সংগঠনের নীতিমালা। সংগঠনের নীতিমালা যদি না থাকে তাহলে সেই সংগঠন পথভ্রষ্ট হবে, এটা সত্য। তো সেক্ষেত্রে আমরা চিন্তা করলাম যে যদি আগামী কোনো প্রোগ্রামে মত বিনিময় সভা কিংবা পরিচিতি সভা, যেটাই বলে না কেন, যে কোনো একটা প্রোগ্রামে যদি আমরা সেই সব সুনির্দিষ্ট নীতিমালা আপনাদের কাছে উপস্থাপন করতে পারি, আমাদের আগামী পথগুলো আরো সুন্দর হবে। আরেকটা বিষয় বলি, আপনাদের পড়াশোনার যে বিষয়টা, আমাদের সাংবাদিক যেটা বিষয়টা, আমরা সবাই পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি সংবাদকর্মী হিসেবে। আজকে বলি সংবাদকর্মী হতে আমরা চাই না, আমরা চাই সাংবাদিক হতে। আবারও বলছি, আমরা সংবাদকর্মী হতে চাই না, আমরা সাংবাদিক হতে চাই। আরেকটি যেটা বলি যে পড়াশোনার যে বিষয়টা, আমরা সাংবাদিকতা করবো কি নিয়ে, কোথায় যাব, কি করব, আগে নিজেকে জানতে হবে, আইন সম্পর্কে জানতে হবে, আইন কানুন জানতে হবে। আচ্ছা, আরেকটা যেটা বলি যে নির্যাতন, সাংবাদিক নির্যাতন কাদের উপর নির্যাতন হয়, কেন হয়, আগে সেইটা লক্ষ্য করুন। যার যত সংবাদের গতি তীব্র, তার হামলার শিকারও কিন্তু তীব্র হয়। এটাই এখানে সবাই সাংবাদিক, নির্যাতিত সাংবাদিক। হ্যাঁ, আমি মোর্শেদ ভাই, এখানে রাশেদ আছে, হ্যাঁ, নির্যাতিতের মধ্যে আকাশ আছে, অনেকে আছে। আমি অনেককে চিনি, জানি, অনেকে খবর রাখি। ওই যে আরেকজন আছে, অনেকে খবর রাখি। আমি 43 মামলার আসামি ছিলাম। হয়তো আমার বয়স থেকে একটু কম আর কি, আর যদি 2-5টা বেশি দিত তাহলে বয়সের সমান হয়ে যেত। ওরা বলছে যে আমার বাল্যকালটা ভালো ছিল, সেজন্য যায় আর কি। আচ্ছা, দেখ, সবচেয়ে বড় কথা, আজকে জাতীয় সাংবাদিক প্রতিনিধি ফাউন্ডেশন এখানে আসলে আমরা আত্মসমালোচনা করতে হবে। আগে আমরা আমাদের কথা বলবো। আর এখন তো ফেসবুকে দেখা যায়, ইয়াতে দেখা যায়, এত ক্রাইম রিপোর্টার করে বাবার বাবা। হ্যাঁ, গ্রামে, হ্যাঁ, থানাতে, উপজেলাতে, জেলাতে ক্রাইম রিপোর্টারে ধরা। এগুলো আত্মসমালোচনা। আমি কি আগে জানতে হবে আমার কর্মক্ষেত্রটা কি, আমার পরিধিটা কতটুকু, আমি কতটুকু যেতে পারবো, সেটাই কথা। হ্যাঁ, থানায় থানায় জেলা প্রতিনিধি, থানায় থানায় স্টাফ রিপোর্টার, থানায় থানায় বিশেষ প্রতিনিধি, হ্যাঁ, দেওয়া হয়। কিভাবে একটা পত্রিকাতে সর্বোচ্চ 2 থেকে 3টা বিশেষ প্রতিনিধি হতে পারে। থানায় থানায় বিশেষ প্রতিনিধি যায় কাজ করতে, যায় থানার ওসিকে ইয়াদ রাখতে। আমি আমার একটা অভিজ্ঞতার কথা বলি। ব্যারিস্টার জিল্লুর রহমান ছিলেন, এখন উনি লাস্ট মৌলভীবাজারের এসপি ছিলেন।
আমার এক রিপোর্টার ওনাকে ফোনটা বলতেছে ভাই আমি এই বিষয়টা জানতে চাই। সে ভাই বলার কারণে তার উপরে খেপে গেছে। তখন আমি তাকে ফোন দিয়ে দুলাভাই সম্বোধন করে ফোন দিয়ে বললাম যে দুলাভাই এই কাজটা এটা বলেন একটু। বলে যে আপনি আমাকে দুলাভাই ডাকলেন। তার বললাম যে আপনাকে ভাই ডাকে তারপরে আন্ডা পিছা গরম হয়ে গেছে গা, দুলাভাই ডাকতে হওয়ার কথা না, তাই না? তো তখন সে বলে আর কি, সে বলে যে ভাই আপনার আর আমার পদমর্যাদাটা কি? আমরা এত সাংবাদিক, আপনার পদমর্যাদা কি আপনি বলতে পারবেন? কোন সাংবাদিক বলতে পারে তার পদমর্যাদা কি? রাষ্ট্র কোথায় আছে বলেন তো, আপনারা বলতে পারবেন আপনার পদমর্যাদা কি? কোথায় দিচ্ছেন? আপনার সম্পাদকের পদমর্যাদা কি কোথায় দেওয়া আছে? আপনারা কোন সময় স্যার ডাকতে, স্যার ডাকতে, হ্যাঁ, আবার ক্রাইম রিপোর্টার অনেক বড় করে বুঝতে এটা কিভাবে বলবেন? মোবাইল করেসপন্ডেন্ট বানিয়েছে, হ্যাঁ, মোবাইল করেসপন্ডেন্ট বানিয়েছে, হ্যাঁ। এগুলো আগে আত্মসমালোচনা করেন, করেন, হ্যাঁ, আপনি কতটুকু কাজ করতে পারবেন আগে করবেন। আমি তো মার খেয়েছি, ওই আমার গায়ে দাঁত করে পড়াতে পারেনি, অনেকে তো পারেনি, তো মোর্শেদ কম হয়েছে নাকি? অনেকে পাইছে নাকি? মারা তো দূরের কথা, মারা দূরের কথা, মামলায় দিচ্ছে, মামলা দিতে পারে না, আপনার মামলা দিতে পারে